হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আছো ভালো। নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। তোমরা দেখছো তোমাদের চ্যানেল পেট ব্লগার রন্তু। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কী করে পাখির এগ ফুড তৈরি করতে হবে। বন্ধুরা, পাখির খাঁচাকে এইভাবে ঢেকে রেখেছি কারণ এখন ঠান্ডা পড়ে গিয়েছে। তোমরাও তোমাদের পাখিদের এইভাবে ঢেকে রাখতে পারো। তো দেখো, এগ ফুড তৈরির জন্য আমরা একটা বয়েল এগ নিয়ে নিয়েছি সঙ্গে কিছু রাইস, স্টিম রাইস, এবং তার সঙ্গে এই এগটাকে আমরা এইভাবে ঝুড়ি করে নেব যেন ভাতের সঙ্গে সেটা সুন্দরভাবে মিশে যায় এবং পাখির খেতে অনেক সুবিধা হয়। তোমরা সরাসরি এগও দিতে পারো, কিন্তু এইভাবে পিষে নিলে কী হবে, পাখির খেতে সুবিধা হবে এবং পাখি সেটাকে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে না। সরাসরি একটা গোটা এগ দিয়ে দিলে পাখি সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলবে এবং পাখির খেতেও অসুবিধা হতে পারে। এবং কুসুমটা যেহেতু আমাদের বাদ দিতে হবে, সেই জন্য এইভাবে করে নেওয়াটাই বেটার আমার মনে হয়। তো বন্ধুরা, তোমরা কীভাবে করো একটু কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে কিন্তু এইভাবে ডিমগুলোকে কিন্তু আমি সুন্দর করে এইভাবে পিষে নিয়েছি এবং ডিমের খোসাগুলোকে এভাবে হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ এতেও থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো পাখির যদি এটা খায় তবে পাখির প্রোটিনে পূরণ হবে, ক্যালসিয়ামও পূরণ হবে এবং ভাতে থাকে প্রচুর পরিমাণে শর্করা, সেটার খাবারও চাহিদাটাও কিন্তু পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও চাইলে এভাবে দিয়ে দিতে পারো ডিমের খোসাগুলোকে, এবং ডিমের খোসা তোমরা আস্তেও দিতে পারো, সেটাও পাখি খুব মজা করে খায়। তো বন্ধুরা, আমার দেখো এগ ফুড তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি পাখিদের দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, পাখিদের এবার আমি দিয়ে দিই। সুন্দর করে কিন্তু অবশ্যই মাখিয়ে নেবে তোমরাও। তো বন্ধুরা দেখো, পাখিদের আমি দিচ্ছি। হাতে করে কিছুটা নিয়ে নিয়েছি এবং পাখিদের দেখো খাঁচার মধ্যে আমি নিয়ে গেছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা দেখো খুব সুন্দর, তারা কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছে, ভাবছে কী দিল দেখো, এবং খুব মজা করে কিন্তু তারা খাচ্ছে। পাখি কিন্তু খুব মজা করেই এগ ফুড খায়। শীতের দিনে এগ ফুডটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন দিতে পারো, কিন্তু গরমকালে কিন্তু এটা সপ্তাহে 1 দিন বা অন্ততপক্ষে মাসে 2 বার দেওয়ার চেষ্টা করবে। গরমকালে এটা কম দিতে হবে, যেহেতু এটা খেলে শরীরটা একটু গরম থাকে। তো পাখির শীতকালে এটা দিলে পাখির শরীরটাও গরম থাকবে, পাখির ঠান্ডা লাগবে না এবং পাখির ইমিউনিটি পাওয়ারটাও বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার পাখিগুলি খুব সুন্দরভাবে খাচ্ছে। তো তোমরাও তোমাদের পাখিদের এভাবে দিতে পারো। এবং জাভা পাখিগুলি দেখো পাশ থেকে এসে দেখছে, ভাবছে ওদের কি খেতে দিলাম, ওদের দিলাম না। চলো, ওদের দেরি না করিয়ে ওদেরও আমি খাবারটা দিয়ে দিই। তো দেখো, জাভা পাখিকে আমি দিচ্ছি, বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, জাভা পাখিকেও আমি দিয়ে দিলাম হাতে করে নিয়ে, এবং জাভা পাখিও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এসে খাবে, তোমরা দেখবে। এই যে দেখো বন্ধুরা, জাভা পাখিও কিন্তু চলে এসেছে, এসে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। জাভা পাখিরও প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, কারণ পাখিটা বদ্রি পাখির তুলনায় একটু ছোট হয় এবং এদের ছোট পাখির জন্য এদের যখন ডিম পাড়ে শরীরে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয়। সেই ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু জাভা পাখিদের দিতে হবে। ডিমের খোসা দিতে পারো, ক্যাটেল ফিশ বোন দিতে পারো। দেখো বন্ধুরা, আমার পাখি কিন্তু ডিম পেড়েছে, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের পাখিদের এইভাবে এগ ফুড খাও, তোমাদের পাখিও আশা করি খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং পাখিও সুস্থ সবল থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও।